ডিএ নিয়ে বিশাল খুশির খবর পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবীদের জন্য। আজ যে ডিএ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, আপনারা প্রত্যেকেই জানেন, সেটা কিন্তু ঠিক সময়ে অনুষ্ঠিতও হলো। অবশেষে এই ডিএ বৈঠক সমাপ্ত হলো এবং যতদূর জানা যাচ্ছে এই এই ডিএ বৈঠকের শেষে তাতে করে পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবী এবং পেনশনার যারা রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু অত্যন্ত খুশির খবর বলা যেতেই পারে। কেন? কারণ আপনারা দিনের পর দিন, বছরের পর বছর আপনাদের যে প্রাপ্য ডিএ সেটা কিন্তু পাচ্ছিলেন না। বিগত পে কমিশনের বকেয়া ডিএ সেটা আজও পর্যন্ত আপনারা পাননি বললেই চলে। এবং চলতি পে কমিশনের এখনও চলতি বলছি আমরা এই কারণেই, কারণ নতুন পে কমিশন এখনও লাগু হয়নি। তো যাই হোক, চলতি পে কমিশনে যে কেন্দ্রের এবং রাজ্যের মধ্যে ডিএর পার্থক্য বর্তমানে 42%, সেটাও একটা বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, আজ পশ্চিমবঙ্গ সরকারের সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্মী সংগঠনগুলোর যে ডিএ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি কিন্তু ঠিকঠাকভাবে অনুষ্ঠিত হলো এবং আলোচনাও হলো কর্মী সংগঠনগুলোর সঙ্গে। এবং অবশেষে এই ডিএ বৈঠকের পরে যে ফলাফল উঠে এলো তাতে করে ঠিক এমনটাই জানা যাচ্ছে বকেয়া ডিএ প্রসঙ্গে যে খুব তাড়াতাড়ি অবশিষ্ট যে বকেয়া ডিএ সেটা মিটিয়ে দেওয়া হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যেমন জাজমেন্ট আছে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করবে পশ্চিমবঙ্গ সরকার, তেমনটাই কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ আপনাদের সুপ্রিম কোর্ট যে বকেয়া ডিএটা দিয়ে দেওয়ার জন্য যেমন যেমন নির্দেশ দিয়েছে তেমন তেমন নির্দেশ কিন্তু অক্ষরে অক্ষরে পশ্চিমবঙ্গ সরকার পালন করবে। অর্থাৎ আপনাদের যে বকেয়া ডিএ আপনারা কিন্তু নিশ্চিতভাবেই পেতে চলেছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই কিন্তু আপনারা সেটা পেয়ে যাবেন। এবার আসি চলতি ডিএ প্রসঙ্গে। চলতি ডিএ যেখানে 42% বর্তমানে ব্যবধান রয়েছে, সেই ব্যবধানও কিন্তু খুবই অল্প দিনের মধ্যে পুরোটাই মিটিয়ে দেওয়া হবে, তেমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। আজকের এই বৈঠকের পরে এমন কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি যে এত শতাংশ ডিএ বৃদ্ধি করা হলো বা অত শতাংশ ডিএ এত তারিখে বৃদ্ধি করা হবে। শুধু এটুকুই জানানো হয়েছে চলতি মাসে যে আগামী 8 মাসের জন্য চলতি অর্থ বৎসরের আগামী 8 মাসের জন্য যে আপনার বাজেট রয়েছে, এই বাজেটেই কিন্তু আসতে চলেছে চলতি পে কমিশনের ডিএ প্রসঙ্গে একটা বড় খবর। তো চলতি যে পে কমিশন এখানে যে 42% ডিএর ঘাটতি রয়েছে, এর থেকে একটা বড় অংশ এই জুন মাসেই যে বাজেট অনুষ্ঠিত হতে চলেছে সেখানে আপনারা পেতে চলেছেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়নি যে আপনাদের 8% ডিএ বৃদ্ধি করা হলো, 10% বৃদ্ধি করা হলো, 20% বৃদ্ধি করা হলো বা 30% বৃদ্ধি করা হলো, এরকম কোনো সংখ্যা উল্লেখ করা না হলেও পরিষ্কারভাবে কিন্তু জানানো হয়েছে যে চলতি মাসে অর্থাৎ এই জুন মাসেই যে বাজেট অনুষ্ঠিত হতে চলেছে চলতি অর্থবৎসরের যে বাকি 8 মাস মতো রয়েছে তার জন্য, তো সেই দিনই কিন্তু এই যে চলতি দিয়ে 42% ঘাটতি রয়েছে এর মধ্যে থেকে একটা বড় অংশ ঘোষণা হতে চলেছে। সম্ভবত সেটা কার্যকর হবে আগামী মাস থেকে, অর্থাৎ জুলাই মাস থেকে কার্যকর হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ যেহেতু চলতি মাসের যে বাজেট অনুষ্ঠিত হতে চলেছে তখন এই দিয়ে আপনার ঘোষণা হতে চলেছে, স্বাভাবিকভাবেই এটা কিন্তু আমরা ধরে নিতেই পারি যে তার মানে এই যে ডিএটা বৃদ্ধি হতে চলেছে এই আগামী বাজেটে, কয়েকদিন পরে যে বাজেট আছে, তো সেই বাজেটে যে ডিএ বৃদ্ধি পেতে চলেছে সরকারি চাকরিজীবীদের জন্য এবং পেনশনারদের জন্য, তো সেই ডিএ সম্ভবত আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে কার্যকর হতে চলেছে। এছাড়াও পে কমিশন নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেটা কি? সেটা হচ্ছে কর্মী সংগঠনগুলোর পক্ষ থেকেও কিন্তু দাবি জানানো হয়েছে যে আগামী বছরের জানুয়ারি মাস থেকেই যেন পে কমিশনটা কার্যকর করা হয়। অর্থাৎ আজ থেকে এই যে মাত্র কয়েক মাস আছে, 5 মাস 7 মাস মতো রয়েছে, এই 7 মাস পরেই নতুন পে কমিশন কার্যকর যেন করা হয় তেমনটা দাবি রাখা হয়েছে। তো এটা নিয়েও সরকার অবশ্যই ভাববেন। তো সবশেষে
এটাই আমরা তাহলে ফলাফল দেখতে পেলাম যে আজকের যে ডিএ বৈঠক সরকার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্মী সংগঠনগুলোর মধ্যে, সেটা অনেকটাই কিন্তু সার্থক। কেন অনেকটাই সার্থক? একদিকে বকেয়া ডিএ বিগত পে কমিশনের, সেটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কার জানিয়েছে সুপ্রিম কোর্টের যেমন নির্দেশ রয়েছে অক্ষরে অক্ষরেই সেটা পালন করা হবে, অর্থাৎ বকেয়া দিয়ে পুরোটাই মিটিয়ে দেওয়া হবে। তবে অবশ্যই অর্থনৈতিক অবস্থার সঙ্গে সঙ্গতি রেখে। তো এছাড়াও যেটা চলতি ডিএর ঘাটতি 42% কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, সেটাও কয়েকটা ধাপে মিটিয়ে ফেলা হবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে। অর্থাৎ পুরোটা যদি আপনারা এই যে আগামী বাজেট অনুষ্ঠিত হতে চলেছে কিছুদিন পরেই, সেখানে পুরোটা আপনারা হয়তো একবারে পাবেন না, তবে জানিয়ে দেওয়া হয়েছে যে একটা বড় অংশ সেখান থেকে, যে 42% ঘাটতি, ওর মধ্যে থেকে একটা বড় অংশ মেটানো হতে চলেছে এই যে বাজেট অনুষ্ঠিত হতে চলেছে এই বাজেটেই। তো এবার কথা হলো, সেই যে বড় অংশটা দেয়া হতে চলেছে চলতি বাজেটে না, সরি, আগামী বাজেটে। তো একটা বড় অংশ, সেই বড় অংশটা তাহলে কত? আমি কিন্তু সকালেই একটা ভিডিওতে জানিয়েছিলাম যে মোটামুটি 10% মতো ডিএ আপনারা আবারও পেতে চলেছেন। তো এখন দেখার বিষয় যে অ্যাকচুয়ালি আমি যেটা খবর পেয়েছিলাম যে 10% মতো ডিএ বৃদ্ধি পেতে চলেছে, সেটা আর আমি কিন্তু পরিষ্কার জানিয়েছিলাম বাজেটের সময় কিন্তু সেটা ঘোষণা হতে চলেছে, এখন কিন্তু ঘোষণা হবে না। তো আপনারা দেখলেন যে আজকের যে ডিএ সম্পর্কিত বৈঠক, সেখানে কিন্তু এমনটাই হলো। এখন কিন্তু এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে কোনো সংখ্যা উল্লেখ করা হলো না, কত শতাংশ ডিএ বৃদ্ধি করা হচ্ছে, সেটা কিন্তু উল্লেখ করা হবে বা ঘোষণা করা হবে বাজেটের সময়ে। আর বাজেটের সময়ে যখন উল্লেখ করা হবে, স্বাভাবিকভাবেই সেটা সম্ভবত জুলাই মাস থেকে কার্যকর হতে পারে, আবার জুন মাস থেকেও কার্যকর হয়ে যেতে পারে। সরকার যেমনটা মনে করবে তেমনটাই হবে। আর এবার সংখ্যাটা তাহলে শেষমেশ কত হতে চলেছে? 10 নাকি 20 নাকি 15? তবে খুব বেশি হলেও আপনারা 20-র বেশি কিন্তু আশা করবেন না এখনও। কেন? কারণ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে একটা বড় অংশ কিন্তু দিয়ে ঘোষণা হতে চলেছে। এবার দেখার বিষয় ফাইনালি সেই বড় অংশটা তাহলে কত হয়। আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে সরকারের পক্ষ থেকে যে জানানো হলো এই যে ডিএর ঘাটতি, এটা কয়েকটা ধাপে মিটিয়ে ফেলা হবে। আর এই যে কয়েকদিন পরে বাজেট অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে একটা বড় অংশ দেয়া হতে চলেছে চলতি ডিএর, তাহলে এটা কত হতে পারে ফাইনালি? 20 নাকি 15 নাকি 12, 10, 8, 6, কত শতাংশ ডিএ দিতে পারে বলে আপনাদের অনুমান?